আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডুইনো টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব বাইডিরেকশনাল ভিজিটর কাউন্টার নিয়ে। আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এই আইও সেন্সরকে আরডুইনোর সাথে কানেক্ট করতে হয় এবং কিভাবে এই আইও সেন্সরের জন্য আরডুইনো কোড লিখতে হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে বাইডিরেকশনাল ভিজিটর কাউন্টার সার্কিটটি তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমরা এখানে দুইটা আইও সেন্সর ব্যবহার করেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম আইও সেন্সরটি আমরা ব্যবহার করেছি ইনের জন্য এবং দ্বিতীয় আইও সেন্সরটি আমরা ব্যবহার করেছি আউটের জন্য। তো আমাদের প্রথম আইও সেন্সরটির সামনে দিয়ে যখন কোনো অবজেক্ট যাবে তখন আমাদের এলসিডি ডিসপ্লেতে কাউন্ট বৃদ্ধি পেয়ে নোবডির জায়গায় 1 লেখা প্রিন্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 লেখাটা প্রিন্ট হয়েছে। আবার যখন আইও সেন্সরের সামনে দিয়ে ইনের আইও সেন্সরের সামনে দিয়ে কোনো অবজেক্ট বা কোনো পার্সন যাবে তখন কাউন্ট বেড়ে 2 হবে। আবার যখন আমাদের আইও সেন্সরের সামনে দিয়ে কোনো পার্সন বা কোনো অবজেক্ট যাবে তখন সেটা কাউন্ট বেড়ে 3 হবে। আবার যখন কোনো অবজেক্ট যাবে তখন সেটা কাউন্ট বেড়ে 4 হবে। তো আমাদের এক্সিটে যে আইও সেন্সরটি আছে আউটের, সেই আইও সেন্সরের সামনে দিয়ে যখন কোনো অবজেক্ট বা পার্সন যাবে সঙ্গে সঙ্গে দেখেন কাউন্টের মান কমতে থাকবে, কাউন্টারের মান কমতে থাকবে। কোনো অবজেক্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কাউন্টারের মান কমে এই যে 3-এ পরিণত হলো, 4 থেকে 3-এ পরিণত হলো। আবার যখন কোনো অবজেক্ট যাবে বা পার্সন যাবে তখন কাউন্ট কমে আউট হয়ে যাবে, তখন 2 হবে। আবার যদি কোনো পার্সন রুম থেকে বের হয়ে যায় তাহলে কি হবে, কাউন্ট কমে 1 হচ্ছে। আবার যদি কোনো পার্সন বের হয়ে যায়, শেষ ব্যক্তিটাও যদি বের হয়ে যায় তখন লেখা উঠবে নোবডি ইন রুম, ভিজিটর কাউন্টার নোবডি ইন রুম। তো আবার যদি আমার প্রথম সেন্সর দিয়ে কোনো মানুষ ঢুকে বা ইন দিয়ে কোনো মানুষ ঢুকে তাহলে তখন কি হবে, পার্সন ইন রুম 1। আবার যখন কোনো মানুষ ঢুকবে তখন পার্সন ইন রুম 2। আবার যখন কোনো মানুষ ঢুকবে তখন পার্সন ইন রুম 3। আবার মানুষ ঢুকলে পার্সন ইন রুম 4। এখন যদি আমার রুম থেকে কোনো মানুষ বের হয়ে যায় তাহলে যে পার্সন ইন রুম 3 হবে, কাউন্টের পরিমাণ কমে 3 হবে। আবার যদি আমার রুম থেকে কোনো মানুষ বের হয়ে যায়, দেখেন এই যে 2, আবার বের হয়ে গেলে 1, আবার বের হয়ে গেলে 1। আর আবার যদি বের হয়ে যায় কোনো পার্সন তাহলে এই যে নোবডি ইন রুম। আজকের টিউটোরিয়ালটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝতেই পারছেন। তো আমি তাই অনুরোধ করব টিউটোরিয়ালটি সম্পূর্ণরূপে বোঝার জন্য টিউটোরিয়ালটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এর পর্যায়ে আমরা দেখে নেই আজকে টিউটোরিয়ালটি তৈরি করতে আমাদের কি ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে। তো আজকের টিউটোরিয়ালটি তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি আরডুইনো UNO, 2টি অবস্টাকল সেন্সর, একটি I2C LCD অ্যাডাপ্টার মডিউল, একটি 16x2 LCD ডিসপ্লে, একটি ব্রেডবোর্ড এবং কিছু কানেক্টিং ওয়্যার। তাহলে চলুন ভিডিওর এ পর্যায়ে আমরা সার্কিট কানেকশনটি দেখে নিই। তো প্রথমেই আমরা আমাদের এলসিডি ডিসপ্লেটাকে আমাদের ব্রেডবোর্ডের সাথে এভাবে কানেক্ট করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলসিডি ডিসপ্লেটাকে আমাদের ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি। তারপরে আমরা আমাদের I2C LCD মডিউলটাকে আমাদের ব্রেডবোর্ডে কানেক্ট করে দিব, যাতে এমনভাবে কানেক্ট করব যাতে আমাদের এই ডিসপ্লের সাথে প্রত্যেকটা পিনের সাথে I2C মডেলের প্রত্যেকটা পিন সিরিজে থাকে। তারপরে আমরা 4টি মেল টু ফিমেল কানেক্টিং ওয়্যার নিব। কানেক্টিং ওয়্যার নিয়ে আমাদের যে I2C LCD অ্যাডাপ্টার মডিউল আছে তার পিনের সাথে কানেক্ট করে দিব। তো I2C মডিউলের 1 নম্বর পিনটি হচ্ছে VCC পিন। এই 1 নম্বর পিনটিকে আমরা আমাদের আরডুইনোর পজিটিভ রিলের সাথে কানেক্ট করে দিব। তারপরে এর 2 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন। তো এই গ্রাউন্ড পিনটাকে আমরা কানেক্ট করে দেবো আমাদের ব্রেডবোর্ডের নেগেটিভ রিলের সাথে। এর 3 নম্বর পিনটি হচ্ছে SDA পিন। তো এই SDA পিনটাকে কানেক্ট করে দেবো আমরা আমাদের আরডুইনো SDA পিনের সাথে। এবং এর 4 নম্বর পিনটি হচ্ছে SCL পিন। এই SCL পিনটাকে আমরা কানেক্ট করে দেবো আমাদের আরডুইনোর SCL পিনের সাথে। তারপর আমরা আমাদের আরডুইনোর গ্রাউন্ড পিনটাকে কানেক্ট করে দিব গ্রাউন্ড পিন থেকে একটা কানেক্টিং ওয়্যার নিয়ে আমাদের ব্রেডবোর্ডের নেগেটিভ রিলের সাথে। এবং আরও একটি কানেক্টিং ওয়্যার নিব, সেই কানেক্টিং ওয়্যারটি নিয়ে আমাদের আরডুইনো VCC থেকে কানেক্টিং ওয়্যার নিয়ে সেটা আমরা কানেক্ট করে দিব আমাদের আরডুইনোর পজিটিভ রিলের সাথে।
তারপরে আমরা আমাদের যে আইআর সেন্সরগুলো আছে, আইআর সেন্সর দুটাকে আমাদের ব্রেডবোর্ডে এইভাবে কানেক্ট করে দেব। প্রথম আইআর সেন্সরটাকে এভাবে কানেক্ট করব, তারপরে আমাদের যে দ্বিতীয় আইআর সেন্সরটি আছে সেটাকে একটু দূরে আমরা ব্রেডবোর্ডে এভাবে কানেক্ট করে দেব। তো আমাদের আইআর সেন্সরের কিন্তু এই 1 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন, তারপরের পিনটা এটারও 1 নম্বরটা হচ্ছে আউটপুট পিন, তারপরে 2 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন, এটারও 2 নম্বর পিন গ্রাউন্ড পিন, আর এটা 3 নম্বর পিন ভিসিসি, এটারও 3 নম্বর পিন হচ্ছে ভিসিসি। তো আমরা এই ভিসিসি পিনটাকে কানেক্ট করব আমাদের ব্রেডবোর্ডের পজিটিভ রিলের সাথে, আর গ্রাউন্ড পিনটাকে কানেক্ট করব আমাদের ব্রেডবোর্ডের গ্রাউন্ড পিনের সাথে। 2 নম্বর সেন্সরটার ক্ষেত্রেও ঠিক একইভাবে এর পজিটিভ রিলে পজিটিভ প্রান্তটাকে আমরা কানেক্ট করব আমাদের ব্রেডবোর্ডের পজিটিভ রিলের সাথে, এবং এর গ্রাউন্ড পিনটাকে আমরা কানেক্ট করব আমাদের ব্রেডবোর্ডের গ্রাউন্ড পিনের সাথে বা নেগেটিভ রিলের সাথে। আর এর যে আউটপুট পিনটি আছে, প্রথম সেন্সরের আউটপুট পিনটা কানেক্ট করব আমরা আমাদের আরডিনোর 2 নম্বর পিনের সাথে, এবং দ্বিতীয় সেন্সরের আউট পিনটাকে আমরা কানেক্ট করব আমাদের আরডিনোর 3 নম্বর পিনের সাথে। তো এই ছিল আজকের আমাদের সার্কিট কানেকশন। তার জন্য আমরা এখন ডিরেক্ট প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো আজকের প্রোগ্রামটা অনেক লম্বা হওয়ার কারণে আমি প্রথম থেকেই করছি, আমার প্রোগ্রামটাকে আজকেও লিখে রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু আজকে আমাদের টিউটোরিয়ালে এলসিডি ডিসপ্লেকে ব্যবহার করছি, তো আমরা প্রথমে কি করেছি, প্রোগ্রামের মধ্যে এলসিডি ডিসপ্লে I2C মডেল সহকারে যেই লাইব্রেরি ফাইলটি আছে সেটা ইনক্লুড করে দিচ্ছি। তারপরে আমরা সেই লাইব্রেরি ফাইলটাকে আরেকবার কল করেছি, এখানে কল করে আমরা আমাদের এলসিডি ডিসপ্লের একটা নাম রাখছি। রাখার পর এখানে কি করছি দেখেন, 0x27 যে আমাদের I2C মডেলের অ্যাড্রেসটা আছে সেটা আমরা লিখে দিয়েছি। তারপর আমাদের এলসিডি ডিসপ্লে সাইজটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা আই নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেই ভেরিয়েবলটার মান আমরা শুরু থেকে 0 করে দিয়েছি। তারপর এখানে দেখেন আরেকটা বিষয়, ইন্ট S1 = 2 এবং এন্ড S2 = 3, অর্থাৎ আমাদের সেন্সর 1টাকে আমরা কানেক্ট করেছি আরডিনোর 2 নম্বর পিনের সাথে, আর সেন্সর 2টাকে কানেক্ট করেছি আরডিনোর 3 নম্বর পিনের সাথে। তারপর এখানে আমরা চলে আসি, আরও 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি নিচে, সেটা স্টেট 1 এবং স্টেট 2 নামের। তারপরে আমরা এখানে ভয়েস সেটআপ ফাংশনে চলে এসেছি। ভয়েস সেটআপ ফাংশনে প্রথমে আমরা আমাদের এলসিডি ডিসপ্লেটাকে lcd.begin এই ফাংশনের মধ্যে এলসিডি ডিসপ্লেটাকে রান করে দিয়েছি। তারপরে পিন মোড 2টা আমরা লিখে দিয়েছি, S1ও আমাদের সেন্সর 1ও ইনপুট এবং সেন্সর 2ও ইনপুট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভয়েস সেটআপ ফাংশনে আমরা যে কোডটা লিখি সেটা কি একবার মাত্র রান হয়, তাই আমরা এখানে কি করেছি, এলসিডি সেট কার্সর 0,0, অর্থাৎ 1 নম্বর লাইনের 1 নম্বর কলাম থেকে আমাকে এলসিডি তুমি এই লেখাটা প্রিন্ট করে দেখাও, ভিজিটার কাউন্টার। আমরা এলসিডির 1 নম্বর কলামের 1 নম্বর লাইন থেকে এই লেখাটা দেখব, সেজন্য আমরা এই ইনস্ট্রাকশনটা লিখছি। এবং এলসিডি সেট কার্সর 0,1 এই লাইনে, অর্থাৎ 0 নম্বর কলামের 2 নম্বর লাইনে বাঙালি লাইফ হ্যাক এই লেখাটা এলসিডি তোমাকে প্রিন্ট করে দাও। প্রিন্ট করে কতক্ষণ রাখবে এই লেখাটা, 2 সেকেন্ড এই প্রিন্ট করে লেখাটা রাখো। রাখার পরে কি করো, এই এলসিডি ডিসপ্লেটাকে ক্লিয়ার করে দাও। এখন এলসিডি ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি করবে, ভয়েড লুপ ফাংশনে চলে আসবে আমাদের প্রোগ্রাম। ভয়েড লুপ ফাংশনে আসার পর দেখেন স্টেট 1 এর আন্ডারে আমরা কি করছি, ডিজিটাল রিড S1, অর্থাৎ এই S1 সেন্সর 1 যেই ডাটা সেন্স করার পর যেই ডাটাটা পাবে 0 কিংবা 1 অথবা লো কিংবা হাই সিগন্যাল যখন পাবে, সেটা কি করবে, এই স্টেট 1 নামের ভেরিয়েবলের আন্ডারে স্টোর করবে। যদি সে লো সিগন্যাল পায় তাহলে লো স্টোর করবে, যদি হাই সিগন্যাল পায় তাহলে সে কি হাই সিগন্যালটা স্টোর করবে। তারপরে স্টেট 2 এর আন্ডারেও কি S2 তার ডাটাটাকে স্টোর করবে। এখন আমি বলতেছি কি, আমাদের যেই গত পর্বে আপনারা দেখেছেন আমরা যেই আই সেন্সরটাকে সচরাচর ব্যবহার করি আমাদের আরডিনোর সাথে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট হাই সিগন্যাল, অর্থাৎ আমাকে সবসময় আউটপুটে হাই সিগন্যাল প্রদান করে, এবং যখন কোনো অবজেক্ট আসে সামনে তখন সেটা কি আমাদেরকে লো সিগন্যাল দেয়। এখন আমি বলতেছি সেন্সর 1 এর সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে, সে যদি লো সিগন্যাল দেয় তাহলে 1 সেকেন্ড অপেক্ষা করো। অপেক্ষা করার পর
কি করো, তুমি আই এর মান 1 বাড়িয়ে দাও, আই প্লাস প্লাস, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4, এভাবে 1 1 করে বাড়িয়ে দাও যদি কোনো অবজেক্ট আসে। আর সেটা কি করো, এলসিডিটা প্রথমে ক্লিয়ার করে দাও যা লেখা আছে, তারপরে আমার এই 1 নম্বর কলমে 2 নম্বর লাইনে তুমি কি করো, এই আয়ের যে মান যেটা কাউন্ট করে তুমি যা পাইছো সেটা প্রিন্ট করে দাও। তারপর আবার বলতেছি দেখেন, ইফ স্টেট 2 ইকুয়াল ইকুয়াল লো, অর্থাৎ যদি সেন্সর 2 এর মান যদি তুমি লো পাও কিংবা 0 পাও, তাহলে তুমি এখানে কি করো, 1 সেকেন্ড অপেক্ষা করো, অপেক্ষা করার পর তুমি মানটাকে হ্রাস করো 1 1 করে, আই মাইনাস মাইনাস, অর্থাৎ যদি 5 থাকে, আয়ের মান যদি 5 থাকে, এখানে 5 থাকে আয়ের মানটা, আয়ের মানটা যদি 5 থাকে তাহলে তুমি মাইনাস করে দাও সেটা 4, যদি 4 থাকে তাহলে করে দাও 3, যদি 3 থাকে তাহলে করে দাও 2, দিয়ে তুমি যে মানটা পাবা সেটা কি করো, এই ভেরিয়েবলের আন্ডারে তুমি আমাকে আমার ডিসপ্লের 1 নম্বর কলাম এবং 2 নম্বর লাইনে এই মানটাকে তুমি প্রিন্ট করে দাও। যদি 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4। তো আমি এটাকে আবার 0 করে দিচ্ছি। আচ্ছা, তারপর তুমি কি করো, যদি তুমি কাউন্ট করে দেখো যে কাউন্টারের মান 0, তাহলে এলসিডিটাকে তুমি ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে যা লেখা আছে মুছে দাও। তারপরে তুমি এলসিডির 1 নম্বর লাইন এবং 1 নম্বর কলামে ভিজিটার কাউন্টার লেখাটা আবার প্রিন্ট করো। তারপরে আবার 2 নম্বর লাইন এবং 2 নম্বর কলামে নোবডি ইন রুম, অর্থাৎ এখন রুমে কেউ নাই, এই লেখাটা প্রিন্ট করে দাও। আর এখানে সবশেষে আমরা একটা 200 মিলি সেকেন্ডের ডিলে দিয়ে দিয়েছি। আর কাউন্ট করে যদি দেখো যে না, মান 0 না, 0 থেকে বেশি, তাহলে তুমি কি করো, এলসিডি এর 1 নম্বর লাইনের 1 নম্বর কলামে পারসন ইন রুম, মানে রুমে কেউ আছে, সেটা প্রিন্ট করে দাও। তো আমাদের প্রোগ্রাম এত দূরই, খুব সহজ প্রোগ্রামটা। তো আরেকটা বিষয় আমি বলতে চাই, এখানে যে আমরা লো লিখছি, এখানে যদি লো না লিখে আপনারা 0 লেখেন, ধরেন আমি স্টেট 1 ইকুয়াল টু 0, আবার স্টেট 2 ইকুয়াল টু 0 লিখলাম, তাও কি একইভাবে আমাদের কাজটা হবে। তাহলে চলুন আমরা এই প্রোগ্রামটাকে আপলোড দিয়ে দেই আমাদের আর্ডিনোতে। তো আমি আমার আর্ডিনোটা আগে থেকে কানেক্ট করে রেখেছি আমাদের ল্যাপটপের সাথে। তো আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি, ক্লিক করলে প্রোগ্রামটা একবার কম্পাইল হবে, এই যে দেখতে পাচ্ছেন কম্পাইল হচ্ছে। তো এখানে 0 দিলেও কাজ হবে, আবার লো দিলেও কাজ হবে। এটা কারণ কি, কারণ 0 অর্থাৎ লো আর 1 অর্থাৎ হচ্ছে হাই, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে যা দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তার জন্য আমরা এখন সরাসরি আমাদের মোবাইলের ক্যামেরা স্ক্রিনে আবার ফিরে যাই। তো আমাদের আর্ডিনোতে কিন্তু প্রোগ্রামটা এখন আপলোড হয়ে গেছে। তো আমরা যদি আমাদের আর্ডিনোটাকে এখন রিসেট করি, তাহলে দেখেন ডিসপ্লেতে লেখা উঠতেছে যে ভিজিটর কাউন্টার বাঙালি লাইফ হ্যাক। তো এটা 2 সেকেন্ড থাকার পর কিন্তু আমাদের লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন লেখা হচ্ছে ভিজিটর কাউন্টার নোবডি ইন রুম। তো আমাদের 1 নম্বর সেন্সরের সামনে বা ইনের সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট যায় কিংবা কোনো মানুষ এন্ট্রি করে, তাহলে দেখেন এই যে পারসন ইন রুম 1 লেখাটা আমাদের ডিসপ্লেতে প্রিন্ট হচ্ছে। আবার আউটের সেন্সর বা এক্সিটের সেন্সরের সামনে যদি কোনো মানুষ যায়, তখন এই যে তখন কাউন্টারটা 0 হয়, নোবডি ইন রুম এই লেখাটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আবার 1 নম্বর সেন্সরের সামনে দিয়ে কোনো অবজেক্ট গেলে সঙ্গে সঙ্গে দেখেন আমার কাউন্টারে 1 লেখাটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার যদি কোনো অবজেক্ট যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে 2 লেখা প্রিন্ট হচ্ছে, আবার অবজেক্ট গেলে 3 লেখা প্রিন্ট হচ্ছে। দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকবার যতবার অবজেক্ট যাচ্ছে, এই যে লেখাটা কিন্তু পাল্টে যাচ্ছে, কাউন্টারে মানটা বৃদ্ধি পাচ্ছে 1 1 করে, 7, 8, 9, 10। এভাবে আপনি যতবার অবজেক্ট যাবে কিংবা কোনো মানুষ যাবে, এভাবে 1 1 করে কিন্তু কাউন্টারের মানটা বৃদ্ধি পাবে। আবার যখন এক্সিট দিয়ে কোনো মানুষ বের হয়ে যাবে, তখন দেখেন এক্সিটের সেন্সরের সামনে দিয়ে কোনো কিছু যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে মানটা হ্রাস পাচ্ছে, 9 হলো, তারপরে যে 8, 7, এভাবে কিন্তু দেখেন 1 1 করে এই যে 6, তারপরে আমার কি মানটা হ্রাস পাচ্ছে। এভাবে হ্রাস পেতে পেতে কি এক সময় 0 হবে, এই যে 4, 3, 2, 1,
এখন শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে নোবডি ইন রুম লেখাটা পরিবর্তন হয়ে নোবডি ইন রুম হয়ে যাচ্ছে, কারণ কাউন্টারের মান এখন 0 হয়ে গেছে। তো শর্তভাগে সাপেক্ষে নোবডি ইন রুম লেখাটা আমাদের ডিসপ্লেতে প্রিন্ট হচ্ছে। তো আমি আশা করব আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকের টিউটোরিয়াল সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আরও কোনো নতুন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।